হ্যালো এভরিওয়ান, চলে এসেছি চিড়িয়াখানার সেকেন্ড ভিডিও নিয়ে। যেহেতু এত বড় ভিডিও অনেকটা লং হয়ে যাবে, যার কারণে তোমাদেরকে সেকেন্ড ভিডিওতে সবটা শেয়ার করলাম। তো তোমরা দেখো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। কেউ স্কিপ না করে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো বাকিটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। তোমাদের কার কার আসার প্ল্যানিং আছে, কারা কারা এসছো, কারা কারা আসোনি এখনও, অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, এই যে আমার দিদির দুই ছেলে একদম ফাঁকা ময়দান পেয়ে এদিক ওদিক উড়ে বেড়াচ্ছে। এই যে দেখো, এটা হচ্ছে উটের মতনই, এটা কি যেন নাম, বেশ জানি না, ভুলে যাচ্ছি। জিরাফ, এটা হচ্ছে জিরাফ। তো দেখো কি লম্বা আর কি উঁচু। তো পুরো ওই ঘরের যে দরজা যেটা দেখতে পাচ্ছ, পুরো ওটাতে লেগে যাচ্ছে, এত উঁচু উঁচু। আর সামনে থেকে দেখতে সত্যি খুব ভালো লাগে, তার কারণ আমরা ছোটোবেলায় সবাই বইতে পড়েছিলাম, দেখেছিলাম, আর সামনাসামনি দেখছি কতই না ভালো লাগছে। তারপরে দেখো, এইটা হচ্ছে ময়ূর না, কিন্তু ময়ূরের মতো, কিন্তু এর মাথায় আবার বেশ ঝুঁটি রয়েছে। আর এইগুলো হচ্ছে পায়রা। এই দেখো, এটা একটা নতুন পায়রা দেখছি, পায়রা তো দেখেছি কিন্তু এটা একটা নতুন পায়রা দেখছি। এর মাথায়ও দেখো ঝুঁটি দেওয়া। বেশ কত রকমের পশু পাখি এখানে সবই রয়েছে। আর যার যেটাতে থাকে যে পশু পাখি, তো তার জন্য সেই ব্যবস্থাই রয়েছে। তারপর দেখো, এটা হচ্ছে পেঁচার ঘর। পেঁচা, তো পেঁচা যেহেতু রাত্রিবেলার পাখি, দিনের বেলা দেখা যায় না, সেহেতু এদের জন্য আবার আলাদা ব্যবস্থা। তো প্রত্যেকটা পশু পাখির জন্য যে যেটাতে মানে স্যাটিসফাই, তো তার জন্য সেইভাবেই ব্যবস্থা করা আছে। তো দেখো, আর এই জায়গাটা বেশ অন্ধকারময় আর খুব সুন্দর করে রাখা আছে, যেভাবে ওদের থাকতে অভ্যস্ত বা থাকে ওরা যেভাবে, সেইভাবেই ওদের জন্য তৈরি করা আছে। এইখানে একটা জিনিস দেখাই তোমাদেরকে, এটা কিন্তু প্যাঁচা নয়। তো এটা কি পাখি সেটাও আমি নাম জানি না, বেশ বোর্ডে লেখা ছিল কিন্তু আমি পড়িনি ভিডিও করার চক্করে। তো দেখো কিভাবে শুয়ে আছে, বেশ বড় বড় ধরনের, বেশ ভালোই লাগছে দেখতে। তারপর দেখো, এটা হচ্ছে প্যাঁচা। প্যাঁচার জন্য কীরকম ব্যবস্থা দেখো, ওই যে দেখতে পাচ্ছ, জুম করে তোমাদেরকে দেখাচ্ছে, এই যে বাম দিকের কোনায় রয়েছে প্যাঁচা। ওদের জন্য আবার ডালপালারও ব্যবস্থা করে দিয়েছে, যাতে ওরা যেভাবে থাকে। তারপরে দেখো, এটা হচ্ছে প্যাঁচা নয়, এটা হচ্ছে বেশ যে ইঁদুর হয় না, বড় বড় ধরনের যে ইঁদুর, তো এটা হচ্ছে সেই ঘর। দেখতেই পাচ্ছ তোমরা, বেশ সুন্দর করে সাজানো গোছানো, কি সুন্দর করে পেন্টিংও করা আছে। তোমাদেরকে দেখাই ওই ইঁদুরটাকে একটু জুম করে। এই দেখো, গর্তের মধ্যে শুয়ে রয়েছে আর চোখে লাইট পড়ছে বলে দেখা যাচ্ছে। তারপর দেখো গন্ডার, ওই যে গন্ডারটা অনেকটা দূরে রয়েছে। তারপর দেখো, আমরা আবার একদিক কভার হয়ে গেছে, ঘুরিয়ে দেখা হয়ে গেছে, আবার অন্য দিকে যাচ্ছি। এত বড় এরিয়া, ঘুরে ঘুরে সত্যি পা ব্যথা হয়ে যায়। তারপর দেখো, আবার এখানে চলে এলাম, এখানে রয়েছে হনুমান। তো দেখাই তোমাদেরকে, ওই যে দেখো ডান দিকে ওই যে বোর্ডটা 71-এর পাশে রয়েছে হনুমান, বসে বসে কলা খাচ্ছে, দেখতেই পাচ্ছ। যতটা পেরেছি দেখালাম তোমাদেরকে। তারপর দেখো, আবার শুরু করেছি অন্যদিকে। আমার দিদির ছোট ছেলের পা ব্যথা হয়ে গেছে, মা ওকে কোলে নিয়ে ঘুরছে। আমাদের বড়দেরই পা ব্যথা হয়ে গেছে, আর ও তো বাচ্চা, ওর তো পা ব্যথা হওয়াটা স্বাভাবিক। তো দেখো, তারপরে এসছি আমরা এখানে এই যে বন মানুষ দেখতে। আমরা বইতে পড়েছিলাম, সেই ইতিহাস বইতে, আর আজকাল সামনাসামনি দেখছি। যদিও আমি অনেকবার গেছি চিড়িয়াখানা, ভিডিও করা হয়নি, কিন্তু তোমাদের সাথে আজকে আবার নতুন করে শেয়ার করছি, বেশ ভালো লাগছে। আর বন মানুষগুলো দেখো, মানুষকে দেখে, আমাদেরকে দেখে যেন কেমন একটা অঙ্গি ভঙ্গি করছে, কিছু বোঝাতে চাইছে, ডাকছে, এরকম একটা ব্যাপার। কি বড় বড়, হয়তো ফোনে ছোট লাগছে কিন্তু খুব বড় বড় ওরা।
ওদের সব কিছু মানুষের মতন অঙ্গি ভঙ্গিটা দেখো, কেমন হাঁটা চলা। আর আমরা তো ইতিহাস বইতে সবাই পড়েছি না, আগে মানুষ হচ্ছে, মানুষের কোনো হাত ছিল না, 4টা পা ছিল, ওটা দিয়েই হাঁটাচলা করতো। এই দেখো সামনে দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে কাচের মধ্য থেকে দেখা যাচ্ছে, তাই জন্য এত পরিষ্কার লাগছে। 3খানা রয়েছে। এই দেখো কেমন মানুষ দেখে কেমন করছে, কিছু বোঝাতে চাইছে, কিছু চাইছে। দেখো তোমরা, বাস ভালোই লাগছে। খুব বড় বড়, মানে এদের অনেকটা বয়স হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে। যাই হোক, সামনে থেকে দেখার সত্যি মজাটাই আলাদা। এসে এই দেখো দুজন মিলে কিছু একটা বলা কওয়া করছে, দুজন মিলে। তারপর দেখো এটা হচ্ছে জেব্রা। আমরা তো সবাই বইতে পড়েছি জেব্রা ক্রসিং, আর সত্যি জেব্রাটা, মানে জেব্রার ক্রসিংটা এই কারণেই নাম হয়েছে যে জেব্রার গায়ের ওই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওই দাগটার জন্যই। তো এই জন্যই জেব্রা ক্রসিং বলে। তো সত্যিকার জেব্রাটাকে দেখো, মানে অনেক অনেক পশুগুলো যে যার আলাদা তো ঘর থাকে, ওরা ঘরের মধ্যে রয়েছে, কেউ বেরোতে চায় না। এই দেখো আমার মা এখন আবার ওকে কাঁধে নিয়েছে, হাঁটতেই পারছে না। তারপর চলে এলাম, এখানে দেখো পাখি, এখানে কি বড় বড় টিয়া পাখি, মানে এত বড় বড় টিয়া পাখি আমি আগে কখনো দেখিনি। ওদের আওয়াজগুলো শোনো। তারপর দেখো এখানে রয়েছে কত বক, বেশ বড় বড় বকগুলো, সাদা একদম। যেহেতু এরা জলে থাকে, এদের জন্য আলাদা করে ঘর আছে, কিন্তু এরা বেশিরভাগ জলেই থাকতে চায়, কারণ এরা মাছ ধরে খায়। তো এই কারণে এই পুকুরটাতে মাছও রয়েছে, আর বকগুলো এখানেই থাকে। প্রত্যেকটা পশু পাখি যে যেটাতে থাকে অভ্যস্ত, তার জন্য সেইভাবেই ব্যবস্থা করা আছে। তারপর দেখো এই দেখো হাতি। হাতি বা ঘোড়া আমরা সাধারণত রাস্তায় দেখে থাকি, তো সেহেতু এত ইন্টারেস্ট জাগছে না, মানে হাতি দেখার জন্য। যাই হোক, তবুও ভালো লাগে দেখতে। আর হাতিগুলো সত্যি, হাতি দেখতে তো আলাদা রকম একটা ভালো লাগে, কারণ হাতির যা চেহারা বড়, এই কারণেই বেশি ভালো লাগে দেখতে। আর দেখো এটা হচ্ছে উট পাখি, বেশ কি সুন্দর না ওদের, ওর যে পুরো শরীরটা দেখো কি সুন্দর লোমে, সেই একটা পুচ্ছ ময়ূরের মতনই লাগে, কিন্তু এটা ময়ূর নয়, উট পাখি। সামনে থেকে এটা যদিও দেখালাম, সব জায়গা তো এরকম জাল দিয়ে ঘেরা আছে না, তো সেই কারণে পরিষ্কার আসছে না। তারপর দেখো এটা হচ্ছে জলহস্তী। উফ, জলহস্তিটা দেখো শুধু, ওর কাণ্ডটা শুধু দেখো। এরা তো জলেই থাকে, যাই হোক জলে ছিল, উঠে এসছে, তারপরেই আমি ভিডিওটা করেছি। আর ওর পা দুটো, পেছনে দুটো পা পুরো গর্তের মধ্যে ঢুকে রয়েছে, কি অবস্থা। আর ওর কি বড় মুখ, হাঁটা কি বড়। তারপর দেখো এখানে রয়েছে, এটা হচ্ছে রাজহাঁস। তো রাজহাঁসের একবার পাখনাটা শুধু দেখো, পাখনাটা মিলবে, ওয়াও কি সুন্দর লাগছে। এমনি নর্মাল হাঁসও রয়েছে, যেগুলো আমাদের সাধারণত বাড়িতে পোষা হয়, সেটাও রয়েছে। আর এটা হচ্ছে রাজহাঁস, এদের গলাটা খুব উঁচু হয়, পাখনাটাও দেখেছো খুব বড়। দেখো ভালোই লাগছে, যেহেতু রাজহাঁসের গলাটা উঁচু হয়, আর এরাও তো জলে থাকে সাধারণত, তো এদের জন্য জলের সিস্টেমও করা রয়েছে। প্রত্যেকটা পশু পাখির কাছে রয়েছে এরকম বেড়া দেওয়া রয়েছে, যার কারণে কোনো মানুষ যাতে না ওদেরকে কোনো ক্ষতি করতে পারে। আর এটা দেখো, এই জায়গাটা খুব সুন্দর না, খুব সুন্দর লাগছে এই জায়গাটা, মানে ছবি তোলার জন্য একদম পারফেক্ট। তারপর দেখো আমরা এখন পুরোটা কভার করেছি, কিছু কিছু জায়গা কভার করতে পারিনি, কারণ জল জমে রয়েছে, সেগুলোতে যাওয়াই যাচ্ছে না। তো আমরা এখন বাড়ির পথে রওনা দিলাম।
এবার আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে। আমি আর দিদি তো একদম হাঁপিয়ে গেছি, খুব পা ব্যথা হচ্ছে, সেটাই বলছি তোমাদেরকে। চলো এবার আমরা বেরিয়ে পড়ি। আমাদের হয়ে গেছে আপাতত চিড়িয়াখানা ঘোরা। তো আমরা এখন বেরোচ্ছি বাড়ির দিকে। সবাই মিলে আমাদের প্রত্যেক বছর সেই ছোটোবেলা থেকে একটা ফ্যামিলি ট্রিপ হয়। সেই গ্রীষ্মে যখন ছুটি পড়তো তখন দিয়েই আমরা কলকাতায় আসতাম ঘুরতে। আর আজকে তো এখন রয়েইছি কলকাতাতে, এখন দিদি এসছে তার ছেলেদেরকে নিয়ে ঘুরতে। যাই হোক, তো প্রত্যেক বছর যেভাবে হয় ফ্যামিলি ট্রিপ, এই বছরও হলো। খুবই ভালো লাগে ফ্যামিলির সাথে সময় কাটাতে। আর এটা তো খুবই ভালো লাগে, কারণ আমরা সবাই একসাথে থাকতেই ভালোবাসি। আর আমরা প্রত্যেক বছর যে একসাথে ঘুরি, এটাও খুব আনন্দদায়ক। তো চলো বেরোই এখন এক্সিট গেট দিয়ে। একবার ঢুকলে বেরোনোর কোনো পালাই নেই। যদি একবার বেরিয়ে যায় তাহলে ঢুকতে পারবে না। তো এটা হচ্ছে এক্সিট গেট, তোমাদেরকে দেখাচ্ছি। তারপর দেখো বেরিয়ে আমরা পড়লাম, দিয়ে এখন আমি বাসে করে এসেছিলাম। বাসের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করিনি। এখন আমি এসেছি বিধাননগরে, তো ট্রেন ধরবো। আর দেখো বিধাননগরের স্টেশনটা, এটা হচ্ছে বাসের রাস্তা, এদিকটা বাসের রুট, আর এই দিকটা রয়েছে ট্রেন লাইন। তো চলো আমরা এখন যাচ্ছি, ট্রেনের টিকিট কাটবো, যেহেতু ট্রেনে করে যাব না সুবিধা হয় সেই কারণে। এই দেখো এটা হচ্ছে বিধাননগর, তোমাদেরকে দেখালাম। আর ট্রেনের অপেক্ষা করছে। আকাশটা খুব ভারী হয়ে রয়েছে, মানে যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমরা এখন ট্রেনের জন্য ওয়েট করছি। দেখো বলতে বলতে ট্রেনও এসে গেছে আমাদের। তো এখন ট্রেনে ওঠার পালা। প্রচণ্ড ভিড় হয় এই জায়গাটা, মানে অফিস টাইমে তো কোনো কথাই নেই। যাই হোক, আজকে সানডে ছিল বলে, তো সেহেতু এত কম মানুষ, না হলে তো এখানে ওঠাই যায় না। যদি কোনো দিনও সম্ভব হয় সেই ভিডিওটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। এত ভিড় হয় এখানে যে মানে জীবন মরণ হাতে নিয়ে উঠতে হয় ট্রেনে, এরকম একটা ব্যাপার। যাই হোক চলো, ফাঁকাই ছিল রবিবার বলে, তো আমরা এখন ট্রেনে উঠে গেলাম, আমি, মা, দিদি। আর চলো তোমাদেরকে দেখাই, পুরো স্টেশনটা একদম শুনশান হয়ে গেছে। আমরা বসছি না, যেহেতু আমরা দমদমে উঠেছি, বিধাননগরে উঠেছি, দমদমে নামবো। একটা স্টেশনেরই ব্যাপার, 3-4 মিনিট লাগে, সেই কারণে আমরা দাঁড়িয়েই রয়েছি। তো দেখো ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে, এই যে বিধাননগর স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। আর রীতিমতন বলতে বলতে বৃষ্টিও পড়ছে, বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। দেখো শুধু কিভাবে বৃষ্টি পড়ছে, ভীষণ মানে একটা সুন্দর লাগছে। এটা হচ্ছে কলকাতা স্টেশন, যেই ট্রেন লাইনটা তোমরা দেখতে পেলে ওটা হচ্ছে কলকাতা স্টেশন। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। তারপর তোমাদেরকে একটা জিনিস দেখাই, যখন আমরা রোজ অফিস যেতাম আমি, তো আমার না এই বাড়িটা খুব ভালো লাগে। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংটা আমার খুব ভালো লাগে, খুব সুন্দর একটা বিল্ডিং, আর বেশ মাঠের পাশে, তো আমার ভীষণ ভালো লাগে, তাই জন্য তোমাদেরকে শেয়ার করলাম। দেখো বলতে বলতে আমি চলেও এলাম, দমদম স্টেশন আমার চলে এসেছি। খুব বেশি টাইম লাগে না, 3-4 মিনিটই লাগে। তো এখন আমার নামার পালা। দেখো আমি এখন নামবো, খুব একটা বেশি ভিড় নেই যেহেতু রবিবার ছিল। দেখো আমি ট্রেন থেকে নেমেও পড়েছি, এই যে, আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আর পেয়েছে খুব খিদে। তারপর ট্রেন থেকে নেমে এই যে চলে এসেছি একটা দোকানে। এটা হচ্ছে আমার একটা দাদার দোকান, ওই যে দাদা ওই যে রয়েছে রোল দিচ্ছে। তো আমরা দুই বোনে এখন রোল খাবো, তো দুজনে নিয়ে নিলাম রোল। এবার চলো বাড়ির পথে যাওয়া যাক। তো আমরা খেতে খেতে চলে এসেছি বাড়ি।
আমার এই ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। পরের ভিডিওতে আবার দেখা হবে।